নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেছি, যাবো একটু পড়াতে। কেননা বিকেলে তো বাড়িতে পুজো, বিকেলে তো আর যেতে পারবো না। আর কয়েকদিন ধরে পড়াইনি, বৃহস্পতিবারেও বৃষ্টির জন্য যেতে পারিনি, কালকেও তো যাইনি, আর শুক্রবার ছিল দেখে। তো আবার কয়েকদিন পরে ঈদের ছুটি হয়ে যাবে। ঈদের ছুটি হলে তো আবার অনেক দিন থাকবে না, বাড়ি চলে যাবে। তো তার জন্য আজকে ভাবছি একটু পড়ি আসি, আবার যদি কালকেও যেতে না পারি। তো এখন রেডি হয়ে গেছি, তো এখন যাবো, যে পড়ি আসবো। আর ওইখান থেকে যদি পারি আমি ফুল নিয়ে আসবো। তো ভয়ও লাগে মাঝে মধ্যে ফুল আনতে, তো দেখা যাক, যদি পারি তো নিয়ে আসবো, না পারলে তো আর কিছু করার নেই। এখন আমি বেরিয়ে যাই, তাড়াতাড়ি করে যাব, তাড়াতাড়ি করে আসার চেষ্টা করবো। আর এখন মনে হয় বাজে 9:20। হ্যাঁ, আজকে তো খাওয়াও নাই, আমাদের উপোস আজকে। আজকে আমাদের বেশ একটা রান্না বান্নাও নেই, তবে রান্না হবে যদি কেউ এসে ভাত খেতে চায়। তো তার জন্যই মা রান্না করবে, দুপুর দিকে ডাল রান্না করবে, কি কি জানি রান্না করবে, মানে ভাজি টাজি কিছু একটা করে রাখবে। তো বল না, কালকে রাতে আমরা কটার সময় উঠে গিয়েছি? কালকে রাতে 2:30টার দিকে মার খিদে পেয়েছে, উঠে খেয়েছে, তারপর আমাদেরকেও ডেকেছে। তো আমি আর দিদি উঠে গিয়েছি, তারপরে তো আর আমার ঘুম হয় নাই, ঘুম হয় সারা রাত আমাকে সজাগ থাকতে হয়েছে। আর এখন পাচ্ছে খিদে। এখন পাচ্ছে খিদে, কেননা রাতে তো ঘুম হয়নি, তার জন্য খাবারটা হজম হয়ে গেছে, এখন খিদে পাচ্ছে। তো ঝটপট করে যা, ঝটপট করে চলে যাই। যে এই গাছটায় কিছু ফুল ফুটেছে, এই গাছে 2 কালার ফুল ফুটেছে, এই কালার আর সাদা কালার। ওই যে একটা সাদা কালার দেখা যাচ্ছে, এখান থেকে এই ফুলগুলো আমি নিয়ে যাব। আমার পড়ানো শেষ, বাড়ি ফিরে যাচ্ছি। যাওয়ার পথে কিছু ফুল নিয়ে নিয়েছি, নীলকণ্ঠ ফুল নিয়েছি, কেননা এগুলো লাগবে। তো আমাদের বাড়িতে নীলকণ্ঠ ফুল গাছ নেই, তাই আর কি এখানে একটা গাছ ছিল, সেখান থেকে যা পেয়েছি নিয়ে নিয়েছি। আর নীলকণ্ঠ ফুল তো আজকে পুজোয় লাগে, নীলকণ্ঠ ফুল ছাড়া হয় না, তাই আর কি নিয়ে নিলাম, যেহেতু এখানে আছে, নিতে তো আর সমস্যা নেই। তো এখন বাড়ি ফিরে যাই। আমি বাড়িতে এসে দেখি এই যে চাল পরিষ্কার করে ধোয়া দাই হচ্ছে। এখানে দুধ বের করে দিয়ে রেখেছে যাতে দুধগুলো গলে যায়। আর বৃষ্টি শুরু হয়ে গেছে, আজকে বিকালে বৃষ্টি হলে যে কি হবে। আর এই যে চালগুলো ধুয়ে এখানে ভিজতে দিয়েছে, আরও চাল এই যে দিদি এখানে বসে বসে ধুচ্ছে নাকি। ধো ধো এসেছি, এখন ঘরে পুজোটা দিয়ে নিব। ঘরে পুজো দিয়ে তারপর যে কাজগুলো আছে, বাকি যা যা কাজ সেগুলো করে নিব। তো তাড়াতাড়ি দিতে হবে, নাহলে লেট হয়ে যাবে। অলরেডি 1টা বেজে গেছে, 3টার দিকে ঠাকুর বসতে চলে আসবে। হ্যাঁ, আর এদিকে সবকিছু বের করে রাখা হয়েছে। হচ্ছে একটু পরে পরেই বৃষ্টি হচ্ছে, কখন যেন আবার বৃষ্টি বেশি জোরে শুরু হয়ে যায়। কি যে হবে, বৃষ্টি হলে হবে তো অবশ্যই বৃষ্টি, গুরুম গুরুম করছে, গুরুম গুরুম কিছুক্ষণ পর করছে। পরই বৃষ্টি হচ্ছে, বল। আবার রোদ উঠে যাচ্ছে, বৃষ্টি শেষ হচ্ছে, রোদ উঠে যাচ্ছে, বৃষ্টি শেষ হচ্ছে, রোদ উঠে যাচ্ছে। এখন যে পুজো কোথায় করবো বুঝতে পারছি না। 1:30 বাজে এখন। আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। এখন আমরা এসেছি হচ্ছে ফুল নিতে আর ঘরে পুজো বোনা দিয়ে ফেলেছে। যে প্রসাদটা আছে সেটা, আমরা তো উপোস আছি, তো ফাট্টু ভাইকে ডাকতে যাচ্ছি, ফাট্টু ভাইকে প্রসাদ দিয়ে দেবো সেজন্য। আর এখান থেকে ফুল আর দুর্বা যা লাগে সেগুলো নেব। আমি আর বোনা এসছি, আমাকে আবার স্নান করতে হবে। একবার স্নান করেছি, আরেকবার করতে হবে আমাকে নাকি। আমি চুল ভেজাইনি, সেজন্য আমাকে আরেকবার স্নান করে তারপর হচ্ছে করতে হবে। তো ঠাকুর কথা দাদু আসবে হচ্ছে কয়টার দিকে আসবে রে? 3টা, তারপর তখন করে নেবো একবার। ফাটুকে ডেকে নিয়েছি, আর প্রত্যয়দের ঘর থেকে পুজোর জন্য কি দিয়েছে দেখা, কলা আর হ্যাঁ চিনি আর কলা। হ্যাঁ, শনি পুজোতে দেওয়ার জন্য। 3:27 বাজে এখন। আমি একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম, আমার প্রচণ্ড খারাপ লাগছিল। আর ঘুম থেকে উঠে দেখি এরম অবস্থা, অন্ধকার হয়ে এসছে। বাহিরের অবস্থাটা একটু দেখুন, কে বলবে যে এখন 3টে বাজে। লাইটটা বন্ধ করছি, বাপরে একদম। আর এখানে হচ্ছে উপরে ত্রিপল টানানো হয়েছে, নয়তো তো পুজো হবে না। পুজোতে কী করে হবে সেটাও জানি না, খুবই অবস্থা খারাপ। এই যে এখানে কাকি বসে আছে ফলমূল কাটবে বলে, আর বোনা এখানে গুড়ের এই যে যে কি যেন বলে এটাকে, না গুড়ের এটাকে কি বলে জানি, এই যে গুড়ের টিনটা থেকে গুড়গুলো কি যেন করার চেষ্টা করছে, মানে তোলার চেষ্টা করছে। এই যে এখানে ভোগ সাজানোর কাজ চলছে, কাকি সাজাচ্ছে, দিদি, আমার দিদি, তো সবাই মিলে। এই যে এটা হলো পঞ্চভোগ আর ওইটা হলো এমনি ভোগ। তো এগুলো দিয়ে সব এখন সাজানো হচ্ছে, আর এই যে ফুল সব কিছু এখানে রেডি করা হচ্ছে। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই নারায়ণ পূজা ঘরেই করা হচ্ছে, বাইরে যাওয়া সম্ভব হচ্ছে না। এখানে
দাদু পুজোয় বসেও গেছে। আর যারা যারা অঞ্জলি নেবে তারাও চলে এসেছে, অনেক মানুষই অঞ্জলি নেবে, সবাই চলে এসেছে। এই যে আমরা সবাই বসে গেছি এখানে, আমরা মানে যারা যারা উপোস ছিলাম তারাই অঞ্জলি নিচ্ছি। বাইরে এখনও বৃষ্টি হচ্ছে, তো আমরা চলে এসেছি এই যে বাইরে শনি পুজোর প্রিপারেশন নিতে। তো আমরা সব কিছু এখানে নিয়ে চলে এসেছি, মানে শনি ঠাকুরের জন্য যে আসনটা দেওয়া হয়েছে সেটাও সাজিয়ে নিয়েছি। এখানে আমরা ঘটও বসিয়ে নিচ্ছি যাতে একটু পরে দাদু এসে পুজো শুরু করতে পারে। আর বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই আমরা মানে কোনো রকম আর কি এখানে কিছু একটা ব্যবস্থা করে আর কি পুজোটা শেষ করব। বৃষ্টির জন্য অনেক ঝামেলাই হচ্ছিল, আর বাড়িতে অনেক লোকও চলে এসেছে। বৃষ্টির জন্য তাদেরকে ভালো মতো বসতেও দেওয়া যাচ্ছে না, মানে এত লোক। বৃষ্টি না হলেও হয়তো যেখানে সেখানে বসে থাকতে পারতো, আর ঘরে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, কেউ কেউ বসেও আছে। আর এদিকে প্রসাদ তৈরি হচ্ছে। বৃষ্টির জন্য কারেন্টও ছিল না, আর আমরা গুড়িও ভাঙাতে পারিনি, তার জন্য একটু ঝামেলাও হয়েছিল। পরে কোনোভাবে আর কি প্রসাদ তৈরি করে সবাইকে দেওয়া হয়েছে, মানে গুড়ি ছাড়াই প্রসাদ তৈরি করে দেওয়া হয়েছে আটা দিয়ে। गन्धादिभ्यो नमः बंगतेभ्यो गन्धादिभ्यो नमः एतदुधिपते श्रीविष्णुवे नमः ओं पुष्पे पुष्पे महापुष्पे सुपुष्पे पुष्पैस्तबुकेन पच्छः एतगन्धात् संह्रीं कमलासनाय नमः एतगन्धात् नमः नमः ओं आसनं बलिष्ठुरी शिशुतमं হয়ে গেছে আমাদের অঞ্জলি নেওয়া শেষ, পুজো করা হয়ে গেছে না? হ্যাঁ, এইদিকে সুন্দর লাগছে। আর এই যে এখানে হয়েছে 9:18 বাজে এখন, আমাদের পুজো তো কমপ্লিট হয়েছে। এই মাত্র গেস্ট সবাই গেল, আর এখন হচ্ছে আমরা সব কাজ করছি, ঘর পরিষ্কার করছি। আর যে বোনা এখানে পেছনে এই ধুচ্ছে, সব হাঁড়ি পাতিল এখানে ধোয়া হচ্ছে। হাঁড়ি পাতিল বলতে কি যেগুলো মেখেছে সেগুলো এখানে ধোয়া হচ্ছে। আর আমি হচ্ছে ঘর ঝাড়ু দিচ্ছি, ঘরের অবস্থা খুবই খারাপ, সেজন্য এখন পর্যন্ত সকাল থেকে আমি শুধু 1 গ্লাস শরবত খেয়েছি। বলেছিলাম ফল রাখতে আমার জন্য, ফল প্রসাদ রাখিনি। এখন আমার প্রচণ্ড খিদে পেয়েছে। সমস্ত কিছু ধুয়ে টুয়ে মানে পুজোর যে থালাবাটি ছিল সব কিছু ধুয়ে রেখে মানে এসেছি। আজকেই সব কিছু ধুয়ে রেখেছি। আগে তো শনি পুজো, বাহির থেকে সব কিছু ধুয়েই নিয়ে আসতে হবে, তাই ভালো করেই ধুয়ে নিয়ে এসেছি যাতে কালকে আর কোনো ঝামেলা না থাকে। কালকে তো জামাই ষষ্ঠী, যদি আজকে না করি কালকে আবার মানে মাছ মাংস রান্না হবে, তো একটা ঝামেলা হয়ে যাবে। তার জন্য সব মানে দেরি হলেও আজকেই করে নিয়েছি। তো সব কিছু ধুয়ে টুয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর বাইরে তো একটু মানে সন্ধ্যার সময় যখন মানে পুজো হচ্ছিল তখন তো বৃষ্টি, এত বৃষ্টি ছিল। আর এখন যদিও একটু কমেছে, তো তার জন্যই বাইরে বসে বসে সব কিছু ধুয়ে নিয়ে আসতে পেরেছি। আর কালকে কোনো ঝামেলা রইল না। তো আর পুজো টুজো করে খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর মানে এত পাপগুলো মানে কাজ করেছি, আর বাইরে তো উঠানের অবস্থা একেবারে পুরো কাদা কাদা হয়ে গেছে, কাদা কাদা হাঁটাহাঁটি করছি, পাগুলো ব্যথাও করছে। আবার একটা জিনিস ভালো হয়েছে, যখন পুজো শেষ হয়ে গেছে, প্রসাদ দেওয়ার টাইম হয়েছে, তখন অবশ্য বৃষ্টি ছিল না, বৃষ্টিটা চলে গেছে, তার জন্য একটু ভালো হয়েছে। নাহলে যে কি একটা অবস্থা হতো। আর এত লোক এসেছে, মানে বৃষ্টি হয়েছে তারপরেও ভালো লোকই এসেছে। আমরা মানে ঘরে বসার জায়গা দিতে পারছিলাম না। তারপর তাড়াহুড়ো করে প্রসাদ বানিয়ে সবাইকে দিয়ে সবাই আস্তে আস্তে চলে গেছে, মানে যখন বৃষ্টি থেমেছে সবাই চলে গেছে। আর একটা তো আজকে ঝামেলা হয়ে গেছিলো, গুড়ি নিয়ে গেছে মেশিনে, তো কারেন্ট তো ছিল না, অল্প একটু সময় কারেন্ট এসেছে, সেই টাইমটায় গুড়গুলো ভাঙাতে দিয়েছে, কিন্তু সবটা আর ভাঙানো হয়নি। কিছু একটা মানে মেশিনে দিয়েছে আর সঙ্গে সঙ্গে কারেন্ট চলে গেছে। তো প্রসাদ বানাতে সেখান থেকে তো বেরও করা যাবে না, তাই না? বেরও করা যায়নি, মানে কিছু মনে হয় নিয়ে আসতে পারিনি, মানে একদমই নিয়ে আসতে পারিনি। তো পরে নিয়ে এসছে, তো তার জন্য একটা ঝামেলা হয়ে গেছিলো। পরে আবার বাজার থেকে ময়দা কিনে এনে প্রসাদ করে তারপর দিয়েছে, নাহলে আরও আগেই সবাই চলে যেত। যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টির দিন কেউ থাকতেও চাইছিল না। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর ভালো লাগছে না। আবার কালকে ভোর সকাল সকাল উঠতে হবে, উঠে কালকের যে জামাই ষষ্ঠীর জোগাড় যন্ত্র করতে হবে। তো আজকে আমি এই ঘরেই শোবো। তো ভিডিওটা এখন আমি বিছানাটা গুছিয়ে একটু শুয়ে থাকবো কি ঘুমিয়ে পড়বো, একটু ঘুমালেই মানে শুয়ে পড়লেই ঘুমিয়ে যাবো, এত এরকম লাগছে। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।